নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সোমায় সকলকে স্বাগত জানাই। রাধাকৃষ্ণ মন্দিরের পর আমরা এবার যাচ্ছি রামকৃষ্ণ মঠে। আঁটপুরের এই রামকৃষ্ণ মঠটি বেলুড় মঠ রামকৃষ্ণ মঠেরই একটি শাখা। স্বামী বিবেকানন্দ তাঁর 8 জন গুরুভাইকে নিয়ে এই মঠের ধ্বনিমণ্ডপে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছিলেন। রামকৃষ্ণ সেবাশ্রম। রামকৃষ্ণ মঠ, আঁটপুর। এখন আমরা ধ্বনিমণ্ডপের দিকে যাচ্ছি। খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। রামকৃষ্ণ মঠ, আঁটপুর, গেস্ট হাউস, শান্তি ভবন। আঁটপুর গ্রামটি শ্রী রামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য। সারদা দেবীও এই স্থানে 2 বার এসেছিলেন। স্বামী বিবেকানন্দ এই স্থানে 3 বার এসেছিলেন। আঁটপুর রামকৃষ্ণ মঠটি স্বামী প্রেমানন্দের জন্মস্থান। আপনারা দুপুরবেলায় এখানে অন্নভোগ গ্রহণ করতে পারেন। আগে থেকে মহারাজকে টেলিফোন মারফত জানিয়ে দিতে হবে কতজন আসবেন। এখানে রাত্রি যাপনেরও সুব্যবস্থা রয়েছে। আগে থেকে অফিসে জানাতে হবে কতজন থাকবেন। স্বামী বিবেকানন্দের মন্দির খোলার সময় হলো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 7টা থেকে দুপুর 11:40 পর্যন্ত। আবার বিকেলে পুনরায় খোলা হয় বিকেল 4টে থেকে সন্ধে 6:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 7টা থেকে দুপুর 11:40 পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 3:30 থেকে 5:15 পর্যন্ত খোলা থাকে। যারা শান্ত স্নিগ্ধ পরিবেশ পছন্দ করেন তারা 2-1 দিন এই রামকৃষ্ণ মঠে আঁটপুরে ঘুরে যেতে পারেন। কিভাবে আসবেন? হাওড়া হইতে তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেনে হরিপাল স্টপেজ। এবার স্টেশনে বাইরে অটো টোটো পেয়ে যাবেন। ওখান থেকে রামকৃষ্ণ মঠ, আঁটপুর। ডেসক্রিপশান বক্সে আমি এই মঠের ঠিকানা দিয়ে দিলাম। আপনারা আসতে চাইলে ঠিকানাটি দেখে নিতে পারেন। রান্নাঘর, বড় বড় কড়া, উনুন। এখন তো সন্ধে হয়ে এসেছে। রান্নাঘর, কত বড় উনুন, কত বড় বড় কড়াই রয়েছে এখানে। এখন তো সন্ধেবেলা। ধ্বনিমণ্ডপ। দুর্গা মণ্ডপ। মানুষদা হয়েছে এখানে, সব মহানন্দ বিমানন্দ সবাই ছিল। বুঝতে পারছো না, আমি তো এগুলো থেকে অনেক দিন আগে নয়, আমার ওই সেই 19, 20, 18, 20 বছর আমার এই করে কেটেছে। হ্যাঁ, আমি যখন বুঝে গেছি তখন আমি নিজেই
কাকিমা ও স্বামীজির ঘর দ্বিতলে। খুব সুন্দর জায়গা, দু একদিন খুবই ভালো লাগবে। এটি আটপুরের ধনী মন্দির। এখানে স্বামী বিবেকানন্দ তার 8 জন গুরু ভাইকে নিয়ে ধনী জ্বালিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। একজন এখানকার সেবক আমাকে বললেন, আমি জানতাম না, আমার প্রথমবার আসা এখানে, ওনার থেকে জানলাম। দুর্গা মণ্ডপ, ধনী মণ্ডপ। আজ এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। 24শে ডিসেম্বর একজন সেবায়িত জানালেন 24শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত এখানে অনুষ্ঠান রয়েছে, বার্ষিক অনুষ্ঠান, সেই জন্য প্যান্ডেল হয়েছে। আমরা এই গাড়িটাতে করেই এসেছি আজকে। দারুণ দেখতে গাছটা, পুরো ব্রিজ টাইপের।